প্রথমে নেব পালং শাক। কাটবো না গোড়াটা, এটা থেকে আবার হয়ে যাবে। সকালে উঠেছি, রান্না করতে যেটা প্রথমেই নেব কিছু পালং শাক। পালং শাকের গোড়াগুলো একদম কাটবো। এই যে দেখুন, এই গোড়াগুলো রইলো, এই গোড়াগুলো থেকে আবার এরকম পাতা বেরিয়ে যাবে, আবার এটা ভরে যাবে কদিন বাদে দেখবেন। যেটা লাগবে শিম। এবারে শিমগুলো বেশ বড় বড় সাইজ পাচ্ছে। শেষের দিকে শিমগুলো ভাবলাম ছোট হবে, কিন্তু না, ভালোই বড় হয়েছে। শিম গাছটা একদম মড়মড় হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে। সে দেখুন এদিক ওদিকে মিলে অনেক শিম হচ্ছে, কিন্তু চারিধারে আবার প্রচুর শিমের ফুল এসছে। তবে হ্যাঁ, এই সময় একটু পোকামাকড়ের উপদ্রব বেশি হয়। আপনারা বারবার ছাই ছিটিয়ে দেবেন। তারপরেও যদি না মানে পোকা না যায় মনে হলো ছাইতে, তাহলে নিম পাতা। এই সময় সবাই যখন শিম গাছ কাটছে, তো দেখুন আমার শিম গাছে আবার নতুন করে কত ফুল আসছে। এদিকে শিম তো পাচ্ছি, শিমের সাইজগুলো দেখুন কত বড় সাইজও হচ্ছে, আবার ফুলও হচ্ছে। এর গোড়াতে একটু কলার খোসা, পেঁয়াজের খোসা, মাছের আঁশ টাশ যা পারবেন এই সময় দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিলে দেখবেন আবার কত। আমার যেটা দরকার হবে বেগুন, এই বেগুনটা কেটে ফেললেই ব্যাস। দেখুন শিম, বেগুন, পালং শাক সবই পেয়ে গেলাম, আর কি চাই বলুন। এই একটা বেগুনই যথেষ্ট। অনেক বেগুন হয়েছে গাছে, কিন্তু বেশি নেব না। এই যে দেখুন বেগুন, আর এই যে দেখুন লঙ্কার চারা করে থাকার আরেকটা জিনিস মূলো, যেটা আমাদের এই মাসে খাওয়া যায় না, তার জন্য মূলোটা দিতে পারলাম না, কিন্তু এটা দিলে জমে যায় পালং শাকটা। যাই হোক, এটা হলো না। যেটা দেব বেল পেপার। দেখুন এর সাথে আর যেগুলো দরকার, একটু কুমড়ো নিয়ে নিয়েছি, এটা কেনা কুমড়ো, একটা আলু, এই যে গাছের টমেটো, আর এই যে হাতে দেওয়া বড়ি, কাঁচা লঙ্কা। ব্যাস, হাতে দেওয়া বড়ি আর এই কাঁচা লঙ্কা, গাছের কাঁচা লঙ্কা, ব্যাস আজকে রেডি। উনুনটাও দেখিয়ে দেই আপনাদের, অনেকদিন উনুনটা আপনাদের দেখানো হয় না।